বিমান হামলায় ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। প্রায় ১ বছর ধরেই এমন চিত্র নিয়মিত গাজাবাসীর জন্য। অবরুদ্ধ অঞ্চলটিতে যেন থামছেই না ইসরায়েলি আগ্রাসন। নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা ক্রমেই বেড়ে চলেছে। রোববার উপত্যকাটির নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। এদিন পূর্ব গাজার তুফা এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের ব্যাপিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের কিং হুসেন সেতুতে হামলায় ৩ জন ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বেল লাহিয়া থেকে ইসরায়েলের দিকে ২টি রকেটও উৎক্ষেপণ করা হয়। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে রাজধানী আম্মানে হাজারো জর্ডানবাসী বিক্ষোভ করেছে। এ সময় নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ায় ইসরায়েলিদের ওপর হামলাকারীকে একজন বীর হিসেবে আখ্যা দেন তারা। অন্যদিকে গাজায় বন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে সর্বকালের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ৭ লাখের বেশি ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জানানো হয়। চলমান যুদ্ধে গাজায় এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও আহতের সংখ্যা লাখের কাছাকাছি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।